নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ হতে না হতেই বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন শুরু হয়ে যায়। আর সেই প্রস্তুতি এই মুহূর্তে তুলবে, কারণ তার লক্ষ্মী পুজো। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি সোদপুর বাজারে, যেখানে লক্ষ্মী পুজোর যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। আপনারা সকলেই জানেন যে বাঙালির লক্ষ্মী পুজো বিভিন্ন ভাবে হয়। কেউ মা লক্ষ্মীর মূর্তিতে পুজো করেন, কেউ বা ঘটে পুজো করেন, কেউ বা সরাই পুজো করেন, কেউ বা বেতের ঝাঁপিতে পুজো করেন। দেবী লক্ষ্মীর নানা রূপে পূজিতা হন বাঙালির ঘরে ঘরে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোদপুর মার্কেটে ইতিমধ্যে লক্ষ্মী পুজোর কেনা বেচা শুরু হয়ে গেছে। বিক্রি কিনে কেমন চলছে সেটা তো আমরা জানবই। ছোট বড় বিভিন্ন আকৃতির লক্ষ্মী ঠাকুর নিয়ে বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছে এবং ক্রেতাদেরও আনাগোনা শুরু হয়ে গিয়েছে। কারণ আকাশ বড় মেঘলা, কখন বৃষ্টি নামে সেই আশঙ্কাতেই আগে থেকেই আয়োজন সেরে রাখছেন আম বাঙালি। আমরা সেই প্রস্তুতি পর্বই দেখছি। আমরা একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি। ম্যাডাম, বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো? হ্যাঁ। সেই ঠাকুরই কিনতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। মানে কি আপনাদের কি মূর্তিতে পুজো হয়? হ্যাঁ, আমাদের এই কেমন দেখছেন এবার মার্কেটে দাম কেমন? আমি এখন প্রচুর দাম, সব কিছুতে প্রচুর দাম, বাপরে হিসাব ছাড়া, কন্ট্রোল সবটার দাম অত্যন্ত। এই দেখো, একটা মালা যা 10 টাকা নিয়ে আজকে 20 টাকা নিল। এই আমের শটে 10 টাকা, 30 টাকা রাখলো একটু। আর ঠাকুরের দাম তো এখনো একদম, মানে কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না। 2000 টাকা 2500 টাকা নিয়েছে মনে নেই। তাহলে কি মানে আমার এত দাম বাড়াতে তাতে কি কাটছাট করতে হচ্ছে আয়োজনে? কি বলবো, ছেলে বলতে ছিল। আপনার নাম? প্রীতিলতা দাস। কোথা থেকে এসেছেন? এই সোদপুর ওই পাড়া, ওই পাট বাড়ি। মানে আয়োজনে কি কাটছাট করতে হচ্ছে? যে হারে দাম বেড়েছে, যেভাবে পরিস্থিতি চলছে ওইভাবেই চলতে হচ্ছে আমাদের। সত্যি রকমের সম্পর্ক হলো তারপরেই লক্ষ্মী পুজো। আপনাদের কি ভোগ হয়, অন্নভোগ হয়? অন্নভোগ হয় না, আমরা নর্মালি পুজো টুজো করি, প্রসাদ হালকা প্রসাদ ফল টল এগুলো হয় আমার। সেই আয়োজন করতে আমি স্যার হচ্ছে। আপনার নাম? জয়ন্ত দাস। অসংখ্য থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন দোকানিরা পসরা সাজিয়ে বসে আছে, কারণ সকাল থেকেই আকাশ মেঘলা। বিভিন্ন আকৃতির অপরূপ লক্ষ্মী মূর্তি রয়েছে। আমরা একটু বিক্রেতাদের সাথে কথা বলি। দাদা, আজকে কেমন বেচাকেনা কেমন হচ্ছে? চলছে, টুকটাক চলছে। মানে আজকে থেকেই শুরু হলো কি? কালকে থেকে শুরু হয়েছে আমাদের বেচাকেনা। কালকে থেকে শুরু হয়েছে। আকাশ যেহেতু মেঘলা, হ্যাঁ, বৃষ্টি হয়েছিল, আমরা ঢুকিয়ে রেখেছিলাম মালগুলো, তো এখন ঠিকঠাক আছে। বৃষ্টির কারণে কি কোনোভাবে ক্রেতাদের আনাগোনা কম নাকি ঠিকঠাক? না, যেমন চলছিল ওরকমই চলছে। মূর্তির আপনার মূর্তি বিক্রি করছে, মূর্তির দাম কেমন বেড়েছে? আগের তুলনায় অনেকটাই বেড়েছে। অনেকটা বেড়েছে। ক্রেতারা বলছেন মানে বড় বাইরে চলে যাচ্ছে, কি বেড়েছে? হ্যাঁ, বেড়েছে। মানে ছোট মূর্তি বড় মূর্তি কেমন দাম থেকে চলে? ছোট্ট মূর্তিগুলো এগুলো 300, এগুলো 400, এগুলো 500, এগুলো 600, 700, 800, 1000 এরকম ভাবে আছে। আর এখানে কি ছোট বড় সব মূর্তির চাহিদাই রয়েছে? হ্যাঁ, অবশ্যই, ছোট থেকে বড় সব মূর্তিই চাহিদা আছে। অনেকে তো মূর্তিতে পুজো করেন, অনেকে আবার ঘটেও পুজো করেন, মানে সবের চাহিদাই এখানে। হ্যাঁ, সব কিছুরই চাহিদা আছে, সরা থেকে চালু করে মূর্তির পুজো সবই। আপনার নাম? শুভজিৎ চক্রবর্তী। আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? আমি এই তো এই রিসেন্ট এখন চালু করেছি। তাতে এখনো পর্যন্ত বেচাকেনা ভালোই? হ্যাঁ। ইতিমধ্যেই লক্ষ্মী ঠাকুর কিনেছেন একজন ক্রেতা, ও লক্ষ্মীকে কোলে নিয়ে আসছেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ম্যাডাম, বাড়িতে কি লক্ষ্মী পুজো হয়? লক্ষ্মী তো কোলে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, একদম। আপনাদের মূর্তিতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মূর্তি নিয়ে গেলাম, কালকে পুজো হবে 12টার পরে। বাড়িতেই সাজিয়ে গুছিয়ে আজকে সব কেনাকাটা হবে। সকাল মা নাড়ু টাড়ু বানিয়ে রেখেছে, অলরেডি বানানো হচ্ছে, আরো অনেক কিছু বানানো হচ্ছে। মানে সাড়ম্বরে পুজো সম্পন্ন? হ্যাঁ হ্যাঁ, সাড়ম্বরে পুরো ঘরের জায়গা টায়গা করে ঘরোয়া পুরো পুজো। অন্নভোগ হয়? অন্নভোগ হয় নিজেদের বাড়ির লোকের মধ্যেই।
বাড়ির লোকের মধ্যেই অন্নভোগ হয়। এই যে মূর্তি কিনছেন, মূর্তির দাম কি বেড়েছে? দাম বেড়েছে, হ্যাঁ ঠিকঠাকই আছে দাম। দুর্গাপুজোর পরপরই এই যে লক্ষ্মী পুজো, মানে হ্যাঁ। একদিকে মা চলে গেছেন বিষাদের সুর, আবার এদিকে ঘরে লক্ষ্মী পুজো। এটা তো প্রত্যেক বছরই হয়, এক তো দশমীর পরে মনটা একটু খারাপ খারাপ হয়। আমার তো খুবই হয়, আমি আবার হায়দ্রাবাদে থাকি। আমি পুজোর সময় বাবা মার কাছে আসি, আর শ্বশুর বাড়ি বাপের বাড়ি মিলিয়ে দুর্গাপুজোতে খুবই আনন্দ করি। আর সব ঠাকুর দেখা, মানে যত ভিড়ই হোক বাচ্চাদেরকে কোলে নিয়ে নিয়ে ঠাকুর দেখা চলে। আর তারপরে মা বলে লক্ষ্মী পুজোটা কাটিয়ে তারপরে যাও। হ্যাঁ, আমার নাম দিয়তি। এখন কোথা থেকে? আমি হায়দ্রাবাদে এখন সেটেল, তো এখন তো আমি সোদপুরেই থাকি, বাবা মার কাছে আসি প্রত্যেক বছর। থ্যাংক ইউ। লক্ষ্মী ঠাকুর নিয়ে চলেছেন একজন ক্রেতা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভিড় জমেছে, যেমনটা একজন বিক্রেতাও বললেন এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে একটু বৃষ্টি হয়েছিল। বৃষ্টি একটু থামবার পরেই কিন্তু ক্রেতারা উপস্থিত হয়েছেন, তো যে তাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য মূর্তি কিনতে এসেছেন। কেউ বা আবার যারা অন্যান্য ভাবে পুজো করেন, সেই মার্কেটটাও আমরা দেখাবো ঘুরে আপনাদের। আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়। আমরা প্রত্যেক বছর কিন্তু লক্ষ্মী পুজোর মার্কেট থেকে শুরু করে বিভিন্ন পুজোর আগে বিক্রেতা ক্রেতা কি পরিস্থিতি, মার্কেটের কি পরিস্থিতি তুলে ধরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মালা, এই মালা বা দর্শকর্মার যে জিনিসপত্র যেগুলো লাগে অত্যাবশ্যকীয়, সেগুলিও পসার নিয়ে বসেছেন দোকানিরা এই মুহূর্তে। সেখানেও কিন্তু ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। কেমন বিক্রি হচ্ছে, দর্শকর্মার জিনিসের দাম আদৌ বেড়েছে কিনা সে ব্যাপারে আমরা একটু কথা বলে নিই বিক্রেতার সাথে। কি দর্শকর্মার জিনিসের দাম কি বেড়েছে? হ্যাঁ, অনেক দাম, দর্শকর্মার দাম, জিনিসের দাম বেড়ে গেছে। হ্যাঁ, তো আমরা কিনতে খুব, গত বছর যে দাম কিনেছি তার থেকে দ্বিগুণ দাম হয়ে গেছে, দ্বিগুণ দাম বেড়ে গেছে। ক্রেতারা কি কিনছেন, মানে যে পরিমাণে কিনতেন সেটা কি কমিয়েছেন না? এখন আমাদের বিক্রি হার অনেক কমে গেছে, অনেক বিক্রি হার কমে গেছে, মানে বলবার কথা না। গত পূজায় যে আমরা যেরকম দোকানদারি করেছিলাম, এই বছর সেবার সেই দোকানদারি আমরা করতে পারছি না। অবশ্যই 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 মানুষের অর্থনৈতিক অবস্থা সংকট হয়ে গেছে। তারপর বর্ষা বাদল, বৃষ্টি বাদল, এতে খুব সংকট, ব্যবসা বাণিজ্য আমাদের ক্ষতি হচ্ছে। একটু যদি বলেন, যেমন এখানে কদম ফুল রয়েছে, কতটা দাম বেড়েছে? এটা মোটামুটি গত বছর আমার কেনা ছিল 8.5 টাকা, এইবারে হয়েছে সাড়ে 11 টাকা কেনা পড়ে গেছে। মালাগুলো এরকম গত বছর ধরেন 1 ডজন 40 টাকা 50 টাকা কেনা ছিল, এবার 60 টাকা কেনা পড়ে গেছে। এরকম প্রত্যেক জিনিসে আপনার 30 টাকা 40 টাকা বা 20 টাকা করে বৃদ্ধি বেড়েছে। আমার নাম জীবন কৃষ্ণ সাহা। আমি এই সোদপুরে এই দর্শকর্মার দোকান জীবনে ফার্স্ট, আমি যে এই দর্শকর্মার দোকান আমার জীবনে, এখানে আমি সবার ফার্স্ট। আমার দেখা দেখি আমার সঙ্গে যারা, তাও আমার ধরেন এখানে দিদিভাই প্রায় 25 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শকর্মার ভান্ডারে, মানে যেহেতু পুজো করতেই হবে, কারণ এমনই রীতি মেনে বহু বছর ধরে পুজো করে আসছেন এবং অনেকে দেখতে পাচ্ছেন যে এইভাবেও পুজো করেন ধর্মঘরে। দাদা, এই আপনাদের বাড়িতে কি এই পদ্ধতিটা? হ্যাঁ, আমাদের পুজো এই নৌকাতে পুজো আমাদের। বানিয়ে দিয়েছে? হ্যাঁ, আমি দেশের থেকে বানিয়েছি, আমাদের স্টেশন থেকে বানালো এটা। দাম কি বেড়েছে? দাম এটা নিল 50 টাকা, আপনার দাম একটু বেড়েছে, তো আগের থেকে একটু বেড়েছে। 50 টাকা ছিল 40 টাকা, 50 টাকা 10 টাকা বেশি বেড়েছে। আরো তো আপনি বাজার ঘাট করেছেন, হ্যাঁ, সবকিছুরই কি দাম চড়া দাম আছে, দাদা দাম খুব কম নেই, আরো বেড়েছে দাম, বেড়েছে। যা বাজারে হালকা প্রচুর দাম বেড়েছে। তাতে কি কাটছাট করতে হচ্ছে আয়োজনে? কাটছাট করতে কিন্তু কমাচ্ছে না, 5 টাকা 10 টাকা কমাচ্ছে না, ওরা একদমই করছে বলে আমার কত। আপনাদের আয়োজনে কি তাহলে একটু কমাতে হচ্ছে? যা দাম বেড়েছে নাকি আয়োজনে কি রকম রাখতে হচ্ছে? আমাদের আয়োজন একই আছে, এবার একটু কমাতে হচ্ছে, যা মানে বাজার থেকে তার জন্য একটু কমাতে হচ্ছে একটু। আপনার নাম? আমার নাম রাজু সরকার। কোথা থেকে এসেছেন? আমি থাকি এখানকার বাসিন্দা। বাবা আমার সাথে এসেছি আমরা বাজারে। অসংখ্য থ্যাংক ইউ।
প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু ব্যতিক্রম নয় ভিড়ের ছবিটা। এই মুহূর্তে সোদপুর মার্কেটের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরবেলায় মানুষ চলে এসেছে ক্রেতারা, যেহেতু লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো ঘরে ঘরে হয় ঠিক দুর্গাপুজোর অব্যাহতি পরেই, তাই ভিড়টাও কিন্তু জমেছে। যেহেতু এই মুহূর্তে বৃষ্টিটা নেই, তাই তড়িঘড়ি তারা বাজারে এসে যা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সোদপুর মার্কেটের ভিড়ের ছবিটা। ফল থেকে শুরু করে মাতৃমূর্তি থেকে শুরু করে কদম ফুল বা দশকর্মার জিনিসপত্র, সমস্ত জিনিসপত্রের দাম অত্যন্ত বেড়েছে। কিন্তু যেহেতু বাঙালির ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো হয় এবং রীতি সেটাই, সেজন্য বাজারে বা বাজেটে কিছুটা কাটছাট করতে হলেও কিনতে ক্রেতারা কিন্তু মার্কেটে ভিড় জমিয়েছেন তাদের কোজাগরি লক্ষ্মী পুজোর জিনিসপত্র কিনতে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ফলের মার্কেটে। লক্ষ্মী পুজোর ফল কিনতে ক্রেতারা যে ভিড় জমিয়েছেন সে দৃশ্য আপনারা এই মুহূর্তে 7 নিউজের পর্দায় দেখছেন। উপচে পড়া ভিড় সোদপুর বাজারে। আমরা বিভিন্ন জিনিসের পাশাপাশি এবার ফলের বাজারটা কিরকম চলছে, বাজার দরই বা কি, যদিও আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি সবকিছু দ্বিগুণ দাম বেড়ে গিয়েছে, কিন্তু তবুও পুজো তো করতেই হবে, সেটাই তো রীতি। তাই মানুষ ভিড় জমিয়েছেন তাদের ঘরের লক্ষ্মীকে পুজো করতে, কোজাগরি লক্ষ্মী পুজো করতে। আপনারা দেখতে পাচ্ছেন মৌসম্বি থেকে শুরু করে, নারকেল থেকে শুরু করে, আপেল, তরমুজ, পানি ফল, আঙুর, বিভিন্ন ধরনের ফলের পসরা সাজিয়ে বসে আছে দোকানি এবং অত্যন্ত ব্যস্ত। আমরা একটু কথা বলার চেষ্টা করব কোনো ক্রেতার সাথে, ফলের দাম কতটা বেড়েছে। তার পাশাপাশি আবার যে মানে মিষ্টিগুলো লাগে, বাড়িতে বানানো হতো আগে, এখন এগুলো বাজারে দীর্ঘকাল ধরেই কিনতে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নাড়ু, মোয়া, কোথাও মুড়ির মোয়া, তিলের নাড়ু, এ সমস্ত নাড়ুগুলো আগে বাড়িতেই বানানো হতো, এখনো অনেকেই বাড়িতে বানান, কিন্তু অনেকেই যেহেতু অনেক মহিলারাই যেহেতু এখন কর্মব্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে পড়েছেন, তাদের জন্য, তাদের সুবিধার জন্য এগুলো এখন বাজারেও কিনতে পাওয়া যায়। সেখানেও কিন্তু মানুষ ভিড় জমিয়েছেন, বলা যেতে পারে ক্রেতারা ভিড় জমিয়েছেন যথেষ্টই। সেই ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি। আমরা কথা বলার চেষ্টা করব দোকানির সাথে, একটু কথা বলি, দোকানদারের সাথে একটু কথা বলি। দাদা, দাম কি বেড়েছে? একই আছে, ওই সরি ওখানে সব মিলিয়ে মানে কি মেলাবো? বেড়েছে না? সব কিছু দাম বাড়তি আছে। খইয়ের দাম সবচেয়ে বেশি বাড়তি। খই এবং গুড়, হ্যাঁ, খই এবং গুড় এই দুটোর দাম সবচেয়ে বেশি। নাড়ুর চাহিদা নেই, নাড়ুর দাম তো মার্কেটে অনেক। নারকেল যেহেতু দাম বেশি, নারকেল 70 টাকা 60 টাকার নিচে নারকেল নেই। না, এগুলোর দাম বাড়েনি, খইয়ের দাম বেড়েছে, অনেক দাম বেড়েছে। আমাদের লস, দোকানদারদের লস। ক্রেতা না কমায়নি, ওই একই নিচ্ছে, আমাদের কোনো প্রফিট নেই, শুধু বেচতে হচ্ছে। একটা প্যাকেট আমাদের 27 টাকা কেনা, 30 টাকা বেচতে হচ্ছে। একটা ইঁদুরে খেয়ে গেলে শেষ। আমার নাম নেপা, আমার তো ওই দোকানে, দাদা ওই দোকানে গেছে। আমার নাম নেপা। আপনারা শুনলেন যে খই, লক্ষ্মী পুজোয় মূলত খইয়ের মোয়া থেকে শুরু করে খইয়ের যে গুড় দিয়ে খই তৈরি করে, সেইগুলো কিন্তু লক্ষ্মী পুজোর অত্যাবশ্যকীয় বা অপরিহার্য একটা উপাচার। সেই উপাচারের দাম অত্যন্ত বেড়েছে। ফলের দাম কতটা হয়েছে, কতটা বেড়েছে, আমরা একটু কথা বলি দোকানদারদের সাথে বা ক্রেতাদের সাথে। ম্যাডাম, লক্ষ্মী পুজোর ফল কিনতে এসছেন? হ্যাঁ, ফলের দাম কেমন বেড়েছে, কি বলবেন? বেশি মনে হচ্ছে, কম তো আমার মনে হচ্ছে না। কমটা মনে হচ্ছে না, অনেকটাই বেশি কি? ভীষণই বেশি, আমার তো যা মনে হচ্ছে এখনো পর্যন্ত দেখি। মানে এই যে ফল কি প্রচুর দাম বেড়েছে, বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে, তাহলে কি পূজার উপাচার কমাচ্ছে না বাজেটে কাটছাট হচ্ছে? এখন পকেটে দাম করছে, একদম যতটা সামর্থ্য হচ্ছে ততটা তো কিনতেই হচ্ছে। এবছর খই টই এসবেরও দাম অত্যন্ত বেড়েছে। সব জিনিসেরই দাম বেশি, কম কোনো জিনিসই না। আপনাদের বাড়িতে কি মূর্তিতে পুজো হয়? ভোগ হয়, অন্য ভোগ হয়? সবই। তাহলে সবকিছুই কিনতে হচ্ছে। কেমন লাগছে? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আপনার নাম? পারমিতা, কোথা থেকে এসছেন? যোধপুরে এখানেই থাকি।
আপনারা শুনলেন, পুজোয় কিন্তু কাটছাট করছেন না, কারণ বাঙালি তাদের কোজাগরী লক্ষ্মী পুজোটা ঘরে ঘরে হয় এবং সেটা রীতি মেনে প্রত্যেক বছর যতই জিনিসের দাম বাড়ুক না কেন সেটা কিন্তু তারা করবেই। কিন্তু দাম বেড়েছে প্রচুর পরিমাণে সবকিছু। আপনারা সোদপুর মার্কেটে দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড়। ফুল থেকে শুরু করে ফল, এমনকি দশকর্মা থেকে শুরু করে মাতৃমূর্তি, সমস্ত কিছুর দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। সেটা বিক্রেতা থেকে ক্রেতা প্রত্যেকেই কিন্তু এক বাক্যে স্বীকার করলেন। পাশাপাশি বিক্রেতারা স্বীকার করলেন যে এত দাম বৃদ্ধি পাওয়াতে তাদের বিক্রির পরিমাণ অনেকটা কমেছে, কারণ তাদের অনেক কম লাভে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি ক্রেতারাও জানালেন যে প্রতিটি জিনিসের দাম বেড়েছে, বই থেকে শুরু করে পদ্মা থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে। কিন্তু যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজো ঘরের লক্ষ্মী হিসেবে পুজো করা হয় সারা বছর ধরে, তাই কোজাগরী লক্ষ্মী পুজোয় বাজেটে কোনো কাটছাট থাকছে না। তবে যেহেতু দাম বেড়েছে পরিমাণে কম কিনতে হচ্ছে। সোদপুরের মার্কেটে যে এই মুহূর্তে উপচে পড়া ভিড় কোজাগরী লক্ষ্মী পুজোর আগে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশাপাশি আমাদের খবর কেমন লাগছে সেটাই অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।